শিখেছি জানি না কতটা বাধা তুমি একা সয়েছ বুঝতে দাওনি কিছু আজ আমি হয়েছি বড় নিজের মতো করে বুঝি সবই অজান্তে কত কি ভুল করেছি তুমি ক্ষমা করো
করেছি, তুমি ক্ষমা করো আমায়। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়ে না কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি।
বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেকে পূর্ণতা। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য হাসে অগণন স্নিগ্ধ বিকেল। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো,
আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। একটা মানুষ, মন্দে ভালোই শতেক বছর পেরিয়ে গেল। সফলতার সুবাতাসে গর্ব করার দিনটি এলো। সহজ নয় এ ভীষণ কঠিন বাস্তবতায় কাটানো দিন। সবার কাছেই ভালো থাকা, আপন স্বজন ভালো রাখা, দায়িত্ববোধ, সমাজসেবায় দরিদ্রদের দুঃখ নেভায়। হাসি খুশি সহজ সরল, মনের ভিতর নেই কো গরল। 1 শতকের জীবনটাতে সব করেছেন নিজের হাতে। এমন মানুষ কে সে তিনি, আমরা সবাই তাকে চিনি। হ্যাঁ, সমাগত সুধী, হেসে খেলে শতবর্ষ পেরিয়ে যাওয়া বর্ষিয়ান এই তরুণকে আমরা সকলেই চিনি। পরম পূজনীয় শ্রদ্ধাভাজন এই বিশিষ্টজন হলেন এতদ অঞ্চলের দীর্ঘ 55 বছরের সফল ব্যবসায়ী শ্রী নারায়ণচন্দ্র সাহা। শ্রদ্ধাস্পদ নারায়ণচন্দ্র সাহার জন্ম 1926 খ্রিস্টাব্দের 9 মে, 1333 বঙ্গাব্দের 26 বৈশাখ মাদারীপুর জেলার রাজোর থানার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা কাশিমপুর গ্রামে। তার বাবার নাম স্বর্গীয় যদুনাথ সাহা, মাতা স্বর্গীয় ননিবালা সাহা। সদা হাস্যোজ্জ্বল নারায়ণচন্দ্র সাহা ব্যক্তিজীবনে দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন, পরোপকারী, মিতভাষী ও সমঝদরদী একজন সফল মানুষ। শতবর্ষের এই মহাযাত্রায় কখনো তিনি থমকে থাকেননি। নানা বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ তিনি মহিরু হিসেবে বিরাজমান। ব্যবসায়িক জীবনে তার রয়েছে ব্যাপক সুনাম ও সফলতা। পারিবারিক জীবনেও তিনি ছায়াশীতল বটবৃক্ষের মতো। তার স্ত্রী সন্ধ্যা সাহা, পুত্র কন্যা ও পৌত্রপৌত্রীর সমাবেশে সুখী সমৃদ্ধ এক চাঁদের হাটের রাজত্বে তিনি মহারাজাধিরাজ। শ্রদ্ধাবর নারায়ণচন্দ্র সাহা 4 পুত্র ও 3 কন্যা মিলে 7 সন্তানের জনক। পিতাগত প্রাণ সন্তানদের কাছে তিনি দেবতুল্য পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্রের এ নির্দেশনা তার সুযোগ্য সন্তানেরা জানে এবং মনে প্রাণে মানে। শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র সাহার পুত্রদের পক্ষে 10 সন্তান এবং কন্যাদের পক্ষে 9 সন্তান মিলে মোট পুত্রপৌত্রীর সংখ্যা 19। নিকট আত্মীয় বাদে নিজের সন্তান সন্ততি ও পুত্রপৌত্রী মিলে 28 জনের বিশাল পরিবারের অধিকর্তা 100 বছর অতিক্রম করেছেন। এই মাইল ফলক টপকে যাওয়াটা স্বাভাবিকভাবেই বিরল। সুস্থ ও সবল দেহে তার এই অগ্রযাত্রা পেরোতে থাকুক দশকের পর দশক, স্পর্শ করুক আরও 1 শতাব্দীর ঘর। It's your birthday. Happy birthday. It's a great day. That's what we say. Happy birthday to you. কতটা রাগ দেখালে রাগী, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি। কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি। কতটা রাগ দেখালে রাগী, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি। কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি। একটু একটু করে বুঝতে পারছি আমি, যাচ্ছে দিনগুলো যত ক্রমশ আমার
ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কে বলবে বলো তোমার মতন করে সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। কিভাবে যে বদলে যাচ্ছি আমি, আয়নায় তোমার মুখটা দেখতে পাই, আমার হাঁটা চলা কথা বলা তোমার সাথে কথা মিলে যায়। তুমি আছো আমার স্বভাবে শির দাঁড়ায়, কতটা জেদ দেখালে যেদি তোমার জেদ আমি পুষে রাখি, কতটা দুঃখ পেলে কাঁদো তোমার কান্না মুছে দেব নাকি। একটু একটু করে বুঝতে পারছি আমি, যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কে বলবে বলো তোমার মতন করে সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। Pera, 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 pera. Ta-ta-ra-ra-ra-ri-ra, tera, tera, tera. বাবার জীবন মানেই ত্যাগ, দায়িত্ব আর নিঃশর্ত ভালোবাসার এক দীর্ঘ যাত্রা। একজন বাবা তার সন্তানের জন্য এমন এক ভবিষ্যৎ গড়ে তোলেন যেখানে তিনি নিজে হয়তো কখনো পৌঁছাতে পারেন না। বাবার ভালোবাসা সময়ের সাথে কমে না, বরং প্রতিটি সংগ্রামের সাথে আরও গভীর হয়। বাবা মানে এমন এক শক্তি যিনি না থাকলেও তার শিক্ষা সারা জীবন পথ দেখায়।
উদযাপনটা আমরা সুন্দরভাবে করছি। জোরে হাততালি দেন, দিয়ে বলেন শুভ জন্মদিন। আচ্ছা এই যায় নাই এসেছেন বিআইডব্লিউটিএ থেকে, ঢাকা থেকে, ওনাদের জন্য জোরে একটি করতালি দেই। হ্যাঁ হ্যাঁ আমার তো নিয়ে আসতে না গোপালের সব কলিগরা কিন্তু ঢাকা থেকে আইছে আপনার জন্মদিন উপলক্ষে। আমরা সবাই একটু করতালি দেই। পিছনে 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 সব পিছনে যাবেন। আমাদের পিতাকে যে সমস্ত চিকিৎসক, মহান চিকিৎসক তাদের সেবা দিয়েছেন, সেরকমই একজনকে আমরা আজকে একটু সম্মানিত করতে চাই, খুব ছোট্টভাবে ভালোবাসা জানাতে চাই। জান্নাতুল নাইমা সুচিতা, ডাক্তার জান্নাতুল নাইমা সুচিতাকে আমি অনুরোধ করছি এখানে আসবার জন্য দিতে চাই। আমরা সবাই করতালি দিয়ে সুচিতাকে অভিনন্দন জানাই। আচ্ছা, আমরা শব্দযন্ত্রটি ব্যবহার করতে পারছি। হ্যাঁ, সুচিতার জন্য আমাদের বাবা কিছু বলবেন। আমি তাকে শত শত নমস্কার করি। আমার জন্য উনি খুব কষ্ট করছে। তারই ছাত্রী আমাদের ওষুধ দিচ্ছে, ওনারই প্রেসক্রিপশন কোড দিয়া আর কেউ ওষুধ কেউ আমাদের দিতে পারেন। উনি বলল যে আমি তো ছাত্র না, আমি তো ছাত্র, আমি ওষুধ দেবো, আমি পাল্টাবো। তো সবসময় একরকম থাকে না, আমাদের এদিক ওদিক হয়। এই মহিলা ম্যাডাম বহুদিন ধরে তুমি আমাকে এই চিকিৎসা করতেছে, এই জন্য আমার কাছে প্রার্থনা ভালো হয় এবং আরও যেন নাম কাম করতে পারে, যে ভাইও অনেকদিন বাচ্চাদের এই আল্লাহর কাছে সুচিতার জন্য অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। এবার বরিশাল থেকে, হ্যাঁ বিআইডব্লিউটিএ খুলনা থেকে, হ্যাঁ থ্যাংক ইউ। জীবনের জয় ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়। বিআইডব্লিউটিএ কৃষি বিভাগের সম্মানিত পরিচালক জনাব গোপাল চন্দ্র সাহা মহোদয়ের পরামর্শে বাবা শ্রী নারায়ণ চন্দ্র সাহা কালের পরিক্রমায় ১৬ বছরের বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। স্মৃতির মানসপটে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল করছে কত শত স্মৃতি। বিশ্বযুদ্ধ, দেশভাগ, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানের এক জীবন্ত ইতিহাস। হাজারো গান, প্রতিঘাত, ভালোবাসা, অভিজ্ঞতায় পূর্ণ করেছেন জীবনের জুড়ি। সফল ব্যবসায়ী হিসেবে আপনি পৌঁছেছেন সাফল্যের চূড়ায়।
তার নিকট সকল উদ্যোক্তাও বটে। আমরা সন্তান নাতি নাতনিরাও আমরা দেখানো পথে মহিমায় স্বক্ষেত্রে সফলতা সাক্ষ্য রেখে চলছেন। আমি সব গর্বিত জীবন কিংবদন্তি। আমরা জন্মশতবার্ষিকীতে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। অনেক অনেক ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ দীর্ঘায়ু দান করুন। কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আঞ্চলিক হিসাব অফিস ও অর্থ বিভাগ, বিআইডব্লিউটি পরিষদ। বিআইডব্লিউটিকে সম্মাননা স্মারক প্রদান করছেন। আমরা সবাই একটু করতালি দিই। এটা তো দুঃখের অনুষ্ঠান না, এটা খুব আনন্দের অনুষ্ঠান। আমরা সবাই একটু আনন্দ করি। পৃথিবীর সব সম্পর্কের মধ্যে বাবা সেই মানুষ যিনি কিছু না বলেও প্রতিটি দায়িত্ব নীরবে বহন করেন। বাবার ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না, কিন্তু প্রতিটি সিদ্ধান্তে তার উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হয়। একজন বাবা তার জীবনের স্বপ্নগুলোকে পিছনে রেখে সন্তানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিনরাত পরিশ্রম করেন। বাবার ছায়া হলো সেই নিরাপত্তা যেখানে দাঁড়িয়ে সন্তান পৃথিবীর সব ভয়কে জয় করতে শেখে। বাবা এমন এক মানুষ যিনি নিজের ক্লান্তি লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে সবচেয়ে বেশি লড়াই করেন। বাবার ভালোবাসা দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি সাফল্যের পেছনে তার নিঃশব্দ অবদান থাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday. সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এখানে আমরা যারা আছি তাদের সারা জীবন আজকের এই দিনটির কথা মনে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী যে আমাদের আয়োজন আছে সেই আয়োজনে স্যারকে এবং স্যারের পরিবারকে, বিশেষ করে আমাদের আজকে যে বার্থডে বয় আছেন শ্রী নারায়ণ চন্দ্র সাহা, ওনার কাছে ধন্যবাদ। এবারে আমরা আমাদের সাংস্কৃতিক আমাদের বাবা রূপী কান্ডারি, যার শতবর্ষ এই পর্বে কেক কাটা শেষে সবাই হাতে হাতে কাটতে তার নিজের কথাটি বা আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। It's your birthday. হ্যাপি 100th বার্থডে ভাই। Happy birthday. বলো বাবা হ্যাপি বার্থডে। Happy birthday. হ্যাপি বার্থডে ভাইয়া। It's a great হ্যাপি বার্থডে ভাই। শুভ জন্মদিন ভাই, সবসময় সুস্থ আনন্দ থেকো। জন্মদিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভ জন্মশতবার্ষিকী ভাইয়া। আজকের এই দিনটার জন্য আমি যে কত বছর ধরে অপেক্ষা করছি যে কবে তোমার 100 বছর হবে এবং আমরা সবাই মিলে সেলিব্রেট করব, এবং ফাইনালি সেই দিনটা চলে আসছে। to you.
অশেষ আশিস আমাদের জন্য আমাদের পরে চলমান থাকে যেন তাহার প্রার্থনা প্রভুর কাছে যুগ যুগ থাকুক। তিনি সুস্থ সুন্দর। অনেক ধন্যবাদ জানাই আমাদের বড় ভাই। কঠোর কঠিন পাহাড় সম আকার ভরা দম্ভ, তবুও সে যে সংসারকে আগলে রাখার স্তম্ভ। দুঃখ কষ্ট ঝড় ঝাপটায় বটগাছ হয়ে থাকে, নিজের কথা ভুলে শুধু সবার খেয়াল রাখে। ভালোবাসা তার ফল্গু সম লুকিয়ে থাকে বুকে, শত কষ্ট জমিয়ে মনে হাসি দেখায় মুখে। সন্তানকে রাখতে খুশি দেয় ইচ্ছের বলি, জগৎ ভুলি যখন বাবার হাতটা ধরে চলি। শত কোটি প্রণাম আমার বাবার দুটি পায়ে, চাইব বাবার দীর্ঘায়ু হোক, থাকবো তার ইচ্ছায়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ গোপালকে। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। Teacher, and people used to call me Opera Man. I am very much unappreciable about singing, you know, because I have not that type of vocal practice. I am trying my best. I think so you will keep most pleasure to listen to my music. Thanks a lot. রংধনু
এবারে গোপাল এবারে কি
আমাদের ঐত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে ঐত্রীর দাদু ভাইয়ের জন্য এই গানটি করেছে। ফরচুনেটলি দাদু ভাই এবং
রবি ঠাকুর একই দিনে জন্মগ্রহণ করেছেন, 25শে বৈশাখ। তো আমাদের ঐত্রী কবে কবে এত বড় হয়ে গেছে, সেদিন মনে হয় যে ঐত্রীর জন্ম হয়েছে, কবে কবে এত বড় হয়ে গেছে, এত জ্ঞানী হয়েছে, এবং আজকের দিনের সত্যিকারের আজকের দিনের একটি অর্থপূর্ণ এবং অর্থবহ একটি গান করেছে। আপনারা সবাই জানেন যে মানে বাবা মায়ের সন্তান ছেড়ে থাকার যে কষ্ট, সেই কষ্ট বুকে নিয়ে ঐত্রীর বাবা মা আজকে আনন্দ করছে। তো তারপরেও আমাদের আনন্দটা অনেক বেশি ভরিয়ে দিয়েছে আজকে ঐত্রীর জন্য অনেক জোরে করতালি এবং অনেক আশীর্বাদ। আমরা ঐত্রী গানটি আবার শুনবো। তো ঐত্রীর পন্ডিলা আজকে এত বড় হয়েছে, আমাদের একটা প্রশংসার পাত্রী হিসেবে আছে। আজকে সে বড় ডাক্তার হয়ে বেরোবে, অলরেডি ডাক্তার হয়েছে, আরও পড়াশোনা করবে, আরও ডিগ্রি নেবে, সে আশীর্বাদ করছি, অনেক বড় হোক। আজকে অঞ্জিলার কথাটা পরে রাখি মতো আজকে এই দিনটা ওর দাদুর জন্মদিন, রবি ঠাকুরের আজকে আবির্ভাব দিবস, জন্মদিন। তাকে প্রণাম জানাচ্ছি, সাথে সাথে প্রণাম জানাচ্ছি ওর দাদুকে, এবং ভালোবাসা অজস্র অজস্র ভালোবাসায় ভরিয়ে তুলতে চাইবে তোর বোনকে। দুই বোন আমাদের একটা গর্বের, এই ওদের জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ওদের জন্যই আমি আজকে এখানে আসছি। ওরা যদি না হতো তাহলে কিন্তু আমাকে কেউ একদম চিনত না, বুঝতো না, আমরা গান করতে আসতাম না। ওদেরকে ওরা অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক, ওদের জীবন সুন্দরভাবে বয়ে চলুক, এই প্রার্থনা আজকের এই দিনে। সবাইকে নমস্কার। আপনি কে? আমি তো এই জন্মদিনের দাওয়াত পাইলে মানেটা কি? এরকম হুট করে আপনি এরকম একটা প্রোগ্রামের মধ্যে চলে আসেন, আপনি তো চিনতেই পারলাম না। ঘটনা কি? মানে কি? ও আচ্ছা আচ্ছা, ও সরি আপনি আসলে আমি বুঝতে পারিনি। অনেকে তো এরকম খাওয়া দাওয়ার দেখা পাইলে এমনি হুটহাট করে চলে আসে, বুঝতে পারি না আসলে। চেয়ার দাও, বসার জন্য চেয়ার দাও, দেখি তো, বসেন। আচ্ছা আমিও একটা কিছু দেই না? আচ্ছা ঠিক আছে। আসলে আমার নাম হইবে মোহাম্মদ কাদের বক্স। হ্যাঁ, মোহাম্মদ কাদের বক্স। কাদের তো বুঝলাম, কিন্তু বক্সটা কি? বন্ধু বান্ধবের সাথে বক্সিং খেলতাম তো, হ্যাঁ, সেই জন্য বক্স দিয়েছে। ও আচ্ছা, ছোটবেলায় আপনি বন্ধু বান্ধবের সাথে বক্সিং করতেন? আচ্ছা বসেন। আচ্ছা মুরব্বী, দাঁত তো নাই, একটু স্পষ্ট করে কথা বললে পরে আমরা বুঝতে পারতাম আর কি। যাই হোক, তো ওই 100 বছর জন্মদিন খেতে এসেছেন, ওই যে যার জন্মদিন আজকে, সে আমার 4-5 বছরের বড়। ও তার মানে আপনার এখন কত? আমার 96 বছর। মানে কত বছর? 96 বছর, মানে 96 বছর। আচ্ছা। ও আচ্ছা। শোনেন, আপনি যখন এখান থেকে আসতেছিলেন তখন এই সামনে যে লোকজন আছে তারা কইছে যে আপনি নাকি সুন্দর গান করেন। আমি খুব ভালো গান গেতে পারতাম। আচ্ছা, দেখি তো একটা গান যদি হয়ে যায়। এই গানটা আবার আমি বর্তমান গান গাইলাম, এইটারে মডিফাই করে দেখিলাম তো বুঝতে পারিছেন? ভালো গাও
না না আসলে ঠিক আছে ঠিক আছে এইবার থামেন। আচ্ছা আচ্ছা শোনেন মুরব্বী, এই আপনার তো বয়স 96, খুব সুন্দর গান করেন আপনি, খাওয়া দাওয়া করছেন? রান্না কেমন হয়েছে বলেন তো? রান্না খুবই ভালো হয়েছে। কত? 26, 27। হ্যাঁ 26, 27। আপনার বয়স 96 আর আপনার বউর বয়স 26, 27। তার মানে কি বোঝেন নাই? এর আগে আমার 13-14 আমার উঠে গিয়া সেই বউগুলা কোথায় এখন? সেই বউগুলো বাড়ি করে এবং বেড়ার পালাই দিচ্ছে, আর এইগুলো বাড়ির ভয়কে পলাইয়া গেছে। মানে বাড়ির চোটে তাড়াই দিছে, মানে বাড়ি দিয়ে তাড়াই দিছে না বাড়ির ভয়ে তাড়াই? 10টা পর্যন্ত গেছে। 10টা? হ্যাঁ তালাক দিছি, তালাক। ওরে বাবা রে বাবা, আপনি 10 জন বউরে তালাক দিছেন? 10 জন তালাক দিছি আর 5 দিন পর্যন্ত এগুলো বাড়ি চলে। ওরে বাবা রে বাবা, আপনি তো সাংঘাতিক মানুষ, বাপের বেটা সাধ না। ওরে বাবা রে বাবা, শোনেন এই যে যে আপনি এতগুলা বউরে আপনি তালাক দিলেন, তো মেলা টাকা পয়সা লাগছে না আপনার? হ্যাঁ আমি কি এত বদত? মানে আমি তো কাবিল করি নাই। হ্যাঁ কাবিন করছে, করেন নাই? আপনি জানেন যে কাবিন না করা অপরাধ? আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। জোরে করতালি হবে কিন্তু, অনেক ভালো লেগেছে গানটি। পলাশকে অনেক অনেক ধন্যবাদ। জোরে করতালি হবে দাদার জন্য। আমরা আবার বেঁধে উঠবো গানের মূর্ছনায়। হ্যাঁ আমরা গানের মূর্ছনায়। হ্যাঁ শুনে
হ্যাঁ অবশ্যই, সব ছবি নিয়ে যাবেন, সব ছবি যার মধ্যে কোনো ছবি আপনি রেখে যাবেন না। বর্তমানে আপনার বয়স কত? আনুমানিক কত সালে আপনার জন্ম? তারা কেউ এখন পাইছে না? শর্টটা না থাকবে। তারপর আপনি ভিন্ন হয়ে গেলেন। থ্যাংক ইউ। আপনি আপনার সন্তানদের উদ্দেশ্যে কিছু করেন, কোন দিক নির্দেশনা যদি থাকে আপনার সন্তানদের প্রতি? জি। দুজন বাকি দুজন তো লেখাপড়াও করছে, তাদের সম্পর্কে কিছু বলেন, সেটা পরে কিছু বলেন। জি ভালো আছে, যেভাবে হোক খুশি আপনার এই যে যারা নাতি নাতকুর আছে, পুত্রবধূর আছে, তাদেরকে আপনি একটু আশীর্বাদ যদি করতেন। আশীর্বাদ করি তারা ভালো সুবিধা হবে। কষ্ট বাবা, আমি যখন সময় খুব কষ্ট হয়েছি, ভগবান আমাদের খুব ভালো লাগছে, আর ওদেরও যেন ভালো লাগছে, এই আশীর্বাদ আমি ভালো আর শাড়ি বাজে আমার রাধা বামে মহাজনের বিশেষ আমার মনে আছে, আগেবার আমার মনে নেই, নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা বলি, আমার জীবনে সামান্য একটু কথা বলি, তাই কথা বলে না। আমার জীবনে একটু আশা ছিল আমার একটা ছেলে ডাক্তার বানাবো, এখানে পারি নাই। আমি চাই গোপালকে ভগবান আমার নিজের ছেলেকে বললাম যে বাবা আমার সংসার মৃত্যুতে ডাক্তার, আমি একটা ডাক্তার যদি হয়
তো আমি চোখে দেখে নিতাম আমার গীতি যখন ছোট ছোট তাই গীতি তো এখন সেই ভগবান আমি যে আশা করেছি সেই আশা আমার পূরণ করছে, কিন্তু ও আবার সেটা বিনিময় করছে কি বলছে যে আমি যদি আমি ভালোমতো পাস করতে পারি যেন আমি আশীর্বাদ করি তুই পারবি পাস করতে, আশীর্বাদ করি তুমি তাই অসুবিধা হবে না। তো তখন ও পড়তে আরম্ভ করলো, তো ডাক্তারে পাস করছে, রেজাল্টও খুব ভালো, এখন ও আমেরিকায় যায়। আপনার কাছে একটু আশীর্বাদ চাই সকলের কাছে, আমার নাতির জন্য একটু আশীর্বাদ করেন, দুজনে আমেরিকা যাই ডাক্তার দিয়ে ডাক্তার ভর্তি করলাম। আর ও বেতন দিয়ে আমাকে 1 লক্ষ টাকা মারে দিল, ভাই তুমি আমাকে আশীর্বাদ করছো, আমি তো পাস করছি, আমি প্রথম টাকাটা তোমাকে এই 1 লক্ষ টাকা তোমাকে দিলাম। তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো, তুমি আমার কাছে হাসো না তো, অধীর কথা শুনে বকুল হাসে ওই
সেবা নিয়েছেন। তার নিজের পরিবারেও এখন একজন চিকিৎসক আছেন, লীলাবতী। তো হ্যাঁ, আমরা ঘরেই যাবে, সেজন্য আমার খুব আনন্দ হচ্ছে। এরকম সম্মাননা পাওয়া আমি মনে করি ভাগ্যের ব্যাপার। আমাদের দিনপা বলেছে যে আমি শতবর্ষী কাউকে কখনো দেখিনি, তো আমিও আসলে দেখিনি। ওইদিকে ওই ছবি আমি মনে করি যে ডাক্তার সুনীল কুমার চক্রবর্তী বিশেষভাবে ভাগ্যবান এবং সৌভাগ্যের অধিকারী যে তিনি এরকম একটি বর্ষিয়ান মানুষের কাছ থেকে, যিনি তার পিতা সম দিয়েছেন, আমাদের পিতা সেই পুরস্কার দিয়েছেন এবারে। হ্যাঁ, এটা একটা ভাগ্যের ব্যাপার এবং এটা আসলে মানে ভাবা যায় না যে কত সুন্দর একটা মুহূর্ত আমরা এখানে পার করছি, যে রাজুর কাছ থেকে নাম তোলা হয়েছে। ঠিক আছে, আমরা সবাই করতালি দিই দুইজন ডাক্তারের জন্য। ডাক্তার সুমন সাহা শাওন, তৃষ্ণাদার নিজের কিন্তু। যাই হোক, আমরা শাওনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমরা আমাদের উপলক্ষে যে আজকে তার পরিবার যে সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে ভাঙ্গা উপজেলায় এটা নজিরবিহীন ইতিহাস, কারণ এই ধরনের পদক্ষেপ কেউ নেন নাই। এই জন্য আমি আমার পক্ষ থেকে তার পরিবারের সকলকে এবং আজকে যারা অতিথিবৃন্দ আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সকলকে শেষ করছি। ধন্যবাদ সকলকে। উনি যেমন সৌভাগ্যবান, ওনার সন্তানরা এবং নাতি নাতনিরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং যারা শতবর্ষী পিতা পেলেন তারাও কিন্তু সৌভাগ্যবান, মানে সৌভাগ্যবান। অর্থাৎ এমন শতবর্ষী পিতা কয়জনের ভাগ্যে মিলে আমার জানা নাই। তবে আরো ভালো লাগলো তারা 51বর্তী পরিবার এখনো, যা বাংলাদেশে বিরল। এটা একটা শিক্ষার বিষয় আছে। আর তাদের যে বাবুর যে পুত্রবধূদেরকে দেখলাম, তাদের মধ্যে যে এত আন্তরিকতা, একদম পুত্রদের মধ্যে যে আন্তরিকতা, এটা আসলে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। 51বর্তী সংসার তো এখন বাংলাদেশে হাতে গোনা, পাওয়া যায় না, সন্দেহ আছে। আমি ঈশ্বরের কাছে একটাই এই মুহূর্তে প্রার্থনা করছি, যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি, উনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন যেন সুস্থভাবে থাকে। ঈশ্বর তুমি বাবুকে অন্তত আমার এই চাওয়াটাকে তুমি পূরণ করো, যতদিন উনি পৃথিবীতে থাকবে ততদিন যেন উনি সুস্থভাবে থাকেন। ধন্যবাদ জানাই। La
ভালোবাসা কারে সে কি কেবলি যত নাম সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখের তবে এমন দুঃখের নাশ আমার চোখে তো সকলই সমান সকলই নবীন সকলই বিমল শুনি আমার বিষাদ যোছনা কুসুম সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানি বেদন হ্যাঁ কাজল একটা অনলাইন সংগত করেছে সুরজিৎ প্যাডে ছিল পেরেছি সুমন অক্টোপ্যাডে ছিল সুমন শুনেছে সামনে দিচ্ছে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে না এবং আমরা অনুষ্ঠানের প্রতি পর্বে প্রতি ধাপে 4-6 এতটা অবলোকন করলাম এবং এই আনন্দ ঘন সময়কে বিপ্রাদি তার জন্য জোরে হাততালি। ধন্যবাদ সবাইকে। মানে আমাদের গোপালের বন্ধুরা আসলে গোপালের ভাই যারা প্রতিটি বাবা মার ঘরে হয় এত ভালো একটি ছেলে এত নরম এবং সবসময় সে ভাইকে দেখে শুনে রাখে তার আশীর্বাদ করবে ও যেন এই মানবিক মানুষ হয়ে আচ্ছা ঐশী এখনো পৌঁছায়নি ততক্ষণে কি আমরা দাদা মেলা গান দিন কিল চলে নাই You don't call me anymore. You just say you're busy. I see you laughing with the world, but you don't make time for me. You walk past everything I gave like it was nothing at all. I gave you my whole life. You can't give me one call. I'm still your father. Why do I feel erased? Yeah, I had flaws. Yeah, I got loud. But I never once walked out. After I'm gone, you'll feel this pain. Every ignored text, every missed name. When the wood hits dirt and the crowd goes home, you'll finally understand what it means to be alone. You'll say you love me, you'll cry on cue, but love shows up, why didn't you? I was here, I was breathing. You just stopped believing.
I was sick, you didn't know. When I was weak, you didn't show. You never asked if I was okay. You never missed me enough to stay. I waited for you, you never came. Now I'm just a fading name. I told myself you'd come around, but hope gets quiet without a sound. After I'm gone, you'll wish you tried. You'll replay nights you let me cry. You'll stand there shaking, hands in regret, wishing you could undo what you chose to forget. You'll say you love me, maybe you did, but love isn't words, it's what you give. Jesus forgives, I hope he does, because one day you'll answer for us.